বন্ধুরা, আজকে আমি আপনাদের তিনটি ভিন্ন বিষয়কে কেন্দ্র করে তিনটি অসাধারণ গল্প শোনাব। প্রথম প্রসঙ্গ, সন্তানকে শিক্ষা দেওয়ার ভঙ্গিমাটা মায়েদের একটু ভিন্নই হয় অন্যান্যদের তুলনায়। দ্বিতীয় প্রসঙ্গ, মানুষের গোটা জীবনচক্রের মধ্যে বৃদ্ধ বয়সটাই কিন্তু ভালোবাসা পাওয়ার উত্তম সময়। তৃতীয় প্রসঙ্গ, নারী জাতিকে বুঝতে পারা কিন্তু মোটেও চারটিখানি কথা নয়। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পগুলো ভালো লাগলে একটা লাইক আশা করব। শুরু করছি আজকের প্রথম গল্প। তিতলি বেশ অবস্থা সম্পন্ন বাড়ির একটি মেয়ে। তিতলির বয়স এখন 17 বছর। সে এখন পড়াশোনা করছে। তিতলি একদিন দেখে তার মা তাদেরই পাশের বাড়ির কাকিমার কাছে গিয়ে একটি ছোট্ট মতো বাটিতে করে সামান্য একটু নুন চাইছেন। সেটা দেখে তিতলি প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে গেল, কারণ গতকালকেই তো তাদের নিকটবর্তী মুদি দোকান অর্থাৎ গোপালদার দোকান থেকে নুন এনে দিল তিতলি তার মাকে, তার মায়ের কথায়। তবে সেটা কি হলো? সেই বড় প্যাকেটের এক প্যাকেট নুন গেল কোথায়? মা কি তবে সেই নুনের প্যাকেটটার কথা ভুলেই গেছে? এই সব কিছু ভাবতে ভাবতে তিতলি বড় বিরক্ত হয়ে তার মাকে জিজ্ঞাসা করলো, মা, কালকেই তো আমি তোমাকে এক প্যাকেট নুন এনে দিলাম, তাহলে শুধু শুধু তুমি কেন নুন চাইতে গেলে পাশের বাড়ির কাকিমার কাছ থেকে? তিতলির মা হেসে বললেন, দেখ, তুই তো জানিসই যে পাশের বাড়ির কাকুর চাকরি যাওয়ার পর থেকে ওদের একটু টানাটানি চলছে। তিতলি তখন অবাক হয়ে আবারও তার মাকে বলল, হ্যাঁ, সে তো জানি, ওই জন্যই তো বলছি যে তুমি কেন চাইতে গেলে, তোমার ঘরে তো নুন রয়েছে। তখন তিতলির মা উত্তরে বললেন, সংসার চালানোর জন্য কাকিমা মাঝে মধ্যেই আমার কাছে এটা ওটা চেয়ে নেয়। আমিও তাই ওর কাছে কম দামি কিছু চেয়ে নিই, যাতে ওর মনে হয় আমরা ওদের ওপর কিছুটা নির্ভরশীল। এতে করে ওরা আমাদের কাছে নিজেদেরকে ছোট বোধ করবে না, না হলে বারবার প্রয়োজনে কিছু চাইতে অস্বস্তি বোধ করতে পারে ওরা। আমার এই চাওয়ার ফলে দুজনের সম্পর্কটা স্বাভাবিক থাকবে। নির্দ্বিধায় তারা আমাদের কাছে কিছু চেয়ে নিতে পারবে। মায়ের এই কথাটা শুনে তিতলির মুখে এক গাল হাসি ফুটে উঠল। তিতলি স্পষ্টভাবে বুঝতে পারল যে এভাবেই হয়তো মায়েরা মুখে কিছু না বলে নিজের কাজের মাধ্যমে সন্তানদের সহানুভূতিশীল, বিনয়ী এবং অন্যের বিপদে আপদে পাশে দাঁড়ানোর শিক্ষা দেন। এই ঘটনার পর মায়ের প্রতি তিতলির ভক্তি শ্রদ্ধা আরও বেড়ে গেল। বন্ধুরা, উপকার করার কৌশল বুঝতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, উপকার মানুষকে এমনভাবেই করা উচিত যেন ডান হাত দিয়ে করলে বাম হাত টেন না পায়। দ্বিতীয়ত, উপকার করে কখনো কোনো মানুষকে খোঁটা দিতে নেই, তাহলে সেই উপকারের কোনো দাম পাওয়া যায় না। তৃতীয়ত, বিপরীত পক্ষকে উপকার করার সময় তাদের যেন কখনো এটা মনে না হয় যে আমরা তাদের উপর উপকার করার মাধ্যমে দয়া করছে। শুরু করছি আজকের দ্বিতীয় গল্প। এক লেখিকার একটি সুন্দর লেখনীর কথাবার্তা গল্পের আকারে আপনাদের সামনে তুলে ধরছে। সেই লেখিকা নিজের এক লেখায় নিজের ব্যক্তিগত মতামতকে উল্লেখ করে সকলের উদ্দেশ্যে বেশ কিছু শিক্ষামূলক কথাবার্তা প্রদান করার জন্য লিখছেন, জানেন তো, সবচেয়ে বেশি ভালোবাসা প্রয়োজন বৃদ্ধ বয়সে, যখন ভাঁজ পড়া চামড়ার শরীরে শক্তি কমে আসবে, চেহারায় বয়সের ছাপ পড়বে, চোখের মণিতে ছানি পড়ে যাবে, যখন চাইলেও একা পথ চলতে পারবো না, সেই সময়টাতে সবথেকে বেশি ভালোবাসায় আঁকড়ে ধরে রাখার প্রয়োজন। হাতের মুঠোয় নির্ভরতার একটা লাঠি লাগবে। বিষণ্ণতা, একাকিত্ব, ক্লান্তি, অবসাদ, এছাড়াও শরীরে যখন নানা রোগ চেপে বসবে, তখন গল্প করার একান্তই নিজের একটা মানুষ থাকা খুবই প্রয়োজন। একটু আদর যত্ন, খেয়াল রাখার আপন একজন মানুষ থাকাটা খুবই প্রয়োজন। ভালোবাসাটা তো তখনই সবচেয়ে বেশি প্রয়োজন যখন জীবনটা প্রায় শেষের পথে। নন্দিতা রায়ের বেলা শুরু মুভির ওই কথাটা খুবই অর্থপূর্ণ, যে একটা সময় পরে শরীর থাকে না, আকর্ষণ থাকে না, যেটা থেকে যায় সেটা হলো বন্ধুত্ব। তখন শুধু বন্ধুত্বটাই থাকে, আর থাকে সারা জীবন একসাথে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্ত। 2-4 বছর একসাথে থাকার মাঝেই ভালোবাসার সার্থকতা নয়। ভালোবাসার সার্থকতা যখন বছরের পর বছর একসাথে থেকে
একে অপরকে বুড়ো হতে দেখেছে। যত্ন, আদর, ভালোবাসা আর পরম মমতায় সেই বৃদ্ধ বয়সেও একে অপরের পাশে থেকেছে যে সত্যিকারের ভালোবাসা তো সেখানে। এতদূর লিখে সেই লেখিকা নিজের লেখা সমাপ্ত করেছেন এবং আমাদের এটা বুঝিয়ে দিয়েছেন যে বৃদ্ধ বা বৃদ্ধা যেই হোক না কেন, ওনাদের সকলকেই আমাদের ভালোবাসা উচিত, তাদের শ্রদ্ধা করা উচিত এবং তাদের সমান সম্মানটুকু প্রদান করা উচিত। বন্ধুরা, বয়স্ক মানুষের চাহিদা বুঝতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, বৃদ্ধ বয়সের মানুষদের যথাযথ সেবায় নিজের জীবন অতিবাহিত করা উচিত। দ্বিতীয়ত, একটা ছোট শিশুর মতো তাদের অর্থাৎ বৃদ্ধ বয়সের মানুষদের সমান চোখে দেখা উচিত। তৃতীয়ত, আমাদের এই দিকে বিশেষভাবে নজর রাখা উচিত যাতে বৃদ্ধ বয়সের মানুষগুলো কোনোভাবে আমাদের দ্বারা বা অন্য কারোর দ্বারা অবহেলিত না হয়। শুরু করছি আজকের তৃতীয় গল্প। একবার এক পার্কে বসে 2 পুরুষ মানুষ গল্প করছিলেন। তারা নানা রকম শিক্ষামূলক বিষয় নিয়ে নিজেদের মধ্যে গভীর আলোচনায় মত্ত ছিল। তখনই নারী জাতিকে বুঝতে পারার আসল কৌশল প্রসঙ্গে কথা ওঠায় একজন পুরুষ মানুষ আর একজন পুরুষ মানুষকে উদ্দেশ্য করে বলতে শুরু করলেন, নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে, নারীর সবচেয়ে বেশি রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটিও সেই দেখতে পেয়েছে। আসলে বাস্তবে কিন্তু নারীরা একটু এমনই। নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরই সবচেয়ে বেশি অধিকার দেখায়, রাগ দেখায়, ঝগড়া করে, অভিমান করে। নারী কিন্তু সরলতার প্রতিমা হয়, আবার রাগের উপমাও হয়। সব কিছু নির্ভর করে বিপরীতের মানুষটার উপর, আপনি তাকে কিভাবে ট্রিট করছেন সেটার উপর। স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীদের বেশি মুড সুইং হয়, তাই নারীদেরকে বুঝতে পারা একটু বেশি কঠিন। আপনি হয়তো বলতেই পারেন, এত কিছুর পরও আপনি কেন সেই নারীকে সহ্য করে যাবেন? এটা তো সত্যি যে রাগ, অভিমান, জেদ আপনারও আছে। শক্তিমত্তার বিচারেও তার চেয়ে সৃষ্টিকর্তা আপনাকে বেশি শক্তিশালী করে পাঠিয়েছেন। আপনি চাইলেই সেই শক্তি, রাগ, ক্ষমতা প্রয়োগ করতেই পারেন। আবার চাইলে তাকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন। আবার নিজের অপার ক্ষমতার প্রলয় না দেখিয়ে ভালোবাসার চাদরে তাকে আবৃত্ত করে রাখতে পারেন। এইভাবেই ধীরে ধীরে আদরে আবদারে হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ এবং সবচেয়ে নিরাপদ আশ্রয়। এই যে আমি যেটা বললাম, আসল বুদ্ধিমানরা কিন্তু তাই করে, কারণ তারা জানে নারীর উপর রাগ, অভিমান, কঠোরতা দেখিয়ে নারীর কাছ থেকে সব কিছু আদায় করে নেওয়া যায় না, বরং হিতে বিপরীত হয়। তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে পুরো পৃথিবী আদায় করে নেওয়া যায়। আসলেই কিন্তু নারীরা এমনই। বন্ধুরা, নারীর মন বুঝতে আজকের এই তৃতীয় গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, নারীদের বোঝা কিন্তু সত্যি বেশ জটিল। দ্বিতীয়ত, রাগ দেখিয়ে কঠোর হয়ে নারীর ভালোবাসা কিন্তু কখনোই আদায় করা যায় না। তৃতীয়ত, যে পুরুষ তার শখের নারীর আসল মানসিক অবস্থা বুঝে নিতে পেরেছে সেই এই দুনিয়ার সবচেয়ে সুখী পুরুষ। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।